রোজ এতটুকুতেই ঠোঁট মিলিয়ে এই গানে অ্যাক্টিংয়ের মতোই অ্যাক্টিং করলো। এবার শুভ্র রোজকে হ্যাচকা টান মারলো। রোজ শুভ্র কলার ধরে কাছে আনলো। এতটুকুতে ঠোঁট মিলিয়ে শুভ্রকে হালকা ধাক্কা সরিয়ে দিল। তখনই শুভ্র ঠোঁট মেলালো। দুজনে হাতে হাত মিলিয়ে এরপর দূরে সরে ডান্স করলো আর শুভ্র ঠোঁট মেলাচ্ছে। সবাই হা করে ওদের ডান্স দেখছে। ডান্স শেষ হতেই তালির বন্যা বয়ে যাচ্ছে। রোজ আর শুভ্র এসির মধ্যেও ঘেমেছে। সবাই এগিয়ে আসতেই শুভ্র বলল, কেমন দিলাম বল? তামান্না এগিয়ে এসে বলল, জাস্ট ওয়াও দা ভাই, আই ক্যান্ট বিলিভ। যেমন তুমি তেমনই তোমার এই রজনীগন্ধা। আমি তো ভাবতেই পারছি না তোমরা এত ভালো ডান্স করতে পারো। এখনো সবটা চোখের সামনে ভাসছে। রোদও এগিয়ে এসে বলল, আমিও ভাবতে পারছি না আমাদের ব্ল্যাক রোজের এত ট্যালেন্ট আছে। রোজ ফেংচি কেটে বলল, তা জানবে কি করে? তোর চোখে তো আমার ভালো কোনো কিছুই পড়ে না। রোদ ধ্যাবা চাকা খেয়ে গেল। বেচারি রোজ ডান্স করে ক্লান্ত। যদিও সবাই প্রশংসা করেছে, তবুও রোজের এখন বিরক্ত লাগছে। রিসেপশন শেষ হতেই সবাই রুমে চলে গেল। তামান্না আর রোদের আজ ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আগামীকাল রোদের ফ্লাইট, তাই যায়নি। রাতটা সবাই ঘুমিয়ে পার করে দিল। সকাল থেকে তামান্না গাল ফুলিয়ে আছে। রোদ কোনোভাবে তামান্নার মুখে হাসি ফুটিয়েছে, তবুও তামান্না মন খারাপ হয়ে আছে। বাট সেটা রোদকে বুঝতে দিচ্ছে না। বিকেলে 3টা বাজতেই রোদ বেরিয়ে গেল, কারণ জাস্ট 4টায় ওর ফ্লাইট। রোদের সাথে শুভ্র, রিক আর ঈশান গিয়েছে। রোদকে প্লেনে উঠিয়ে রোজকে নিয়ে শুভ্র বাড়ি গেল। সাথে তামান্নাকে আনতে চেয়েছিল, কারণ একা থাকলে ওর মুড অফ হবে। বাট তামান্নার এক কথা, রোদ না আসার আগে সে কোথাও যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো ওদের। রোজ এখনো জানতে পারেনি শুভ্র একজন মাফিয়া। শুভ্র নিজেই ভেবেছে রোজকে বলে দেবে, তবে রোজ খেয়াল করেছে ইদানিং শুভ্রকে কেমন টেন্স দেখায়, কি যেন ভাবে মনে হয়। রোজ শুভ্রর জন্য কফি নিয়ে এসে শুনলো শুভ্র নিজে নিজেই বলছে, না না, এটা আমি হতে দেবো না। কালই তো রোদ আসবে, যা করার কালকেই করতে হবে। রোজ বুড়ো কুচকে বলল, কি করবে? শুভ্র আমতা আমতা করে বলল, কিছু না। রোজও আর মাথা ঘামালো না। 1টা মাস কেটে গিয়েছে দেখতে দেখতে। সকাল থেকে শুভ্র বাড়ি নেই। রাত 8টায় রোদ আসবে। তামান্না আজকে অনেক খুশি। রোজ রোদকে সারপ্রাইজ দিতে চাইলো, তাই গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে 9টা বেজে গিয়েছে। রোজের গাড়ি ওভারব্রিজের নিচে নেমে গেল। রোজ বিরক্তি নিয়ে বেরিয়ে বলল, শিট, এখন কি করব? শুভ্রকে একটা ফোন দেই। এটা বলে উপরে তাকাতেই থমকে গেল। রোজ দৌড়ে উপরে চলে এলো। ওর থেকে অনেকটা দূরে রোদ দাঁড়িয়ে আছে, আর রোদের দিকে গান তাক করে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ দৌড়ে আসতে আসতে শুনলো রোদ বলছে, নো শুভ্র, তুই এটা করতে পারিস না। শুভ্র বাঁকা হেসে বলল, আমি যে মাফিয়া এটা তুই জেনে গিয়েছিস, আর তাই তোকে মরতে হবে। গুড বাই। রোজ আস্তে আস্তে শুভ্র রোদের ঠিক বুক বরাবর 2টো গুলি চালিয়ে দিল। ব্রিজের রেলিং এর পাশে থাকায় রোদ ব্রিজের নিচে পড়ে গেল। ভাইয়া! রোজ ভাইয়া বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল, কারণ রোজ এসব মেনে নিতে পারলো না। কারণ এই সেই ভাই যার কোলে পিঠে রোজ বড় হয়েছে। রোজকে কখনো কাঁদায়নি রোদ। ভাই বোনের এমন বন্ডিং খুব কম দেখা যায়। সেন্স আসার পর রোজ নিজেকে ওদের বাড়ি পেল। কান্না শুনে রোজ দৌড়ে নিচে গেল। সবাই একটা লাশ ঘিরে কান্না করছে। রোজ দৌড়ে সামনে গিয়ে থমকে গেল। রোজ চিৎকার করে বসে পড়ল আর বলল, ভাইয়া ওঠ না প্লিজ, এইভাবে আমাদের ছেড়ে যাস না প্লিজ। এই ভাইয়া, একবার আমাকে ব্ল্যাক রোজ বলে ডাক না রে। তামান্নাকে দেখে রোজ পুরোপুরি ভেঙে পড়ল। তামান্না পাথরের মতো বসে আছে, যেন তার কোনো প্রাণ নেই। রোজ মনে মনে একটাই কথাই বলল, আমি তোমাকে ছাড়বো না শুভ্র চৌধুরী। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই, তাই আমিও তোমাকে ক্ষমা করব না। 7 দিন পর এই 7 দিনে শুভ্র রোজের খোঁজ নেয়নি। তবে রোজ নিজেই শুভ্রকে দেখা করতে বলেছে সেই ব্রিজে। শুভ্র খুশি হয়ে সেখানে এলো। এসে হাঁ হয়ে গেল। ব্রিজটা সাজানো হয়েছে। ব্রিজের রেলিংয়ের পাশে রোজ দাঁড়িয়ে আছে। শুভ্র দৌড়ে গিয়ে রোজকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস গড, তুমি এখন আমাকে মনে রেখেছো।
আমি তো ভেবেছি ওই ঘটনার পর। এতটুকু বলতেই শুভ্র পেটে ব্যথা অনুভব করলো, আহ করে শব্দ করে উঠল। রোজ ধাক্কা দিয়ে শুভ্রকে সরিয়ে দিল। শুভ্র পেট থেকে গলগল করে রক্ত পড়ছে। রোজ একটানে শুভ্রকে ব্রিজের রেলিংয়ে দাঁড় করিয়ে দিল। এরপর একটু দূরে গিয়ে শুভ্র বুকে গুলি চালিয়ে দিল। আবারও শুভ্র কাছে এসে টেনে পেটে ঢুকিয়ে দেওয়া ছুরিটা বের করে বলল, আমার ভাইয়াকে মেরে ফেলার শাস্তি তুমি আমাদের পরিবারকে শেষ করে দিয়েছো। আমার ভাবিকে করেছো বিধবা। সেদিন না বুঝে তোমাকে আঘাত করেছিলাম, আর আজ জেনে বুঝে ইচ্ছে করে করলাম। আলবিদা মিস্টার শুভ্র চৌধুরী। বলে ধাক্কা দিল। শুভ্র নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগে ভাবলো, যার জন্য এত কিছু করলাম, আর সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। শুভ্র নিচে পড়ে যাওয়ার পর রোজ ধপ করে বসে পড়লো। রাত বেশি হওয়ায় দু একটা গাড়ি যাচ্ছে, আবার আসছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সবটা পাল্টে গেল। নিয়তি কোথায় নিয়ে দাঁড় করাবে ওদের? 2 বছর পর সারা ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে ছোট মেঘ, আর মেঘের পেছনে ছুটছে মেঘের মাম্মা। মেঘ হেঁটে হেঁটে তার দিদার কাছে গেল। মেঘকে দেখেই মেঘের দিদা কোলে তুলে বলল, কি হয়েছে আমার দাদু ভাইয়ের? দাদু ভাই বুঝি দিদাকে মিস করছিল? মেঘরা আজই ওর নানু বাড়ি থেকে এলো। মেঘ আদো আদো ভাষায় বলল, তাত্তু। তাত্তু মানে হচ্ছে দাদু। মেঘের মাম্মা এসে মেঘকে নিয়ে বলল, আম্মু, ওকে ফ্রেশ করে নিয়ে আনছি, বাইরে থেকে এসেছি, বোঝোই তো। মেঘের দিদা মুচকি হেসে বলল, আচ্ছা যা। ও রোদ কোথায়? তামান্না কিছু বলবে তখনই রোদ এসে বলল, আম্মু, আমি এখানে কিছু বলবো। এই মেঘ আর কেউ নয়, তামান্না আর রোদের 1 বছরের ছেলে। রোদ কিভাবে ফিরল পরে জানবেন। আর মেঘের দিদা হচ্ছে রোজের আম্মু। রোজের আম্মু মুখটা ছোট করে বলল। রোজকে দেখলি রাস্তায়? রোদ চমকে বলল। কেন, রোজ ফেরেনি এখনো? রোজের আম্মু একটা বড় শ্বাস ফেলে বলল। না রে, এখনো ফেরেনি। তামান্নাও মন খারাপ করে বলল, হ্যাঁ, যেদিন থেকে দাভাই নেই ঠিক সেদিন থেকেই রোজটাও পাল্টে গেল। দাভাই কেন যে রোদকে মারতে চেয়েছিল, আর দাভাই বা কিভাবে মারলো? রোদ গম্ভীর কণ্ঠে বলল, আমিও ঠিক বুঝতে পারছি না। শুভ্র সেদিন হঠাৎ আমার সামনে গাড়ি থামালো, এরপর আমাকে বলল ও মাফিয়া, আর এটা আমি জেনে গিয়েছি বলে আমাকে মারতে চাই। আমি ভেবেছিলাম ও মজা করছে, বাট আই ওয়াজ রং। ও সত্যি সত্যি আমার উপর গুলি চালিয়ে দিল। আমি ব্রিজ থেকে নিচে পড়ে যাই, বাট পানির মধ্যে পড়িনি, নৌকা রাখা ছিল নিচে, আর ওই নৌকার ওপর পড়ি। ওখানকার লোকজন আমাকে বাঁচিয়েছিল, বাট আমার সেন্স এসেছিল 10 দিন পর। আর তোমরা কাকে যেন আমি ভেবে তার দাফন করেছিলে। তামান্না চোখ মুছে বলল, আমরা কি করতাম বলো? ওইটা তো হুবহু তোমার মতোই দেখতে ছিল। আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। ওই 10টা দিন কতটা কষ্টে ছিলাম, কি করে বোঝাবো তোমাকে? আর পুরো পরিবারের কি অবস্থা হয়েছিল। আর রোজটাও তো চিৎকার করে পাগলের মতো কাঁদছিল। তোমার গুলি লাগায় 7 দিন পর তোমার দাদাভাই মারা গিয়েছে। কিন্তু আমরা সবাই খেয়াল করেছি, তুমি মারা গিয়েছো ভেবে রোজ যেভাবে কাঁদছিল, দাভাই সত্যিই মারা যাওয়াতে এক ফোঁটাও কাঁদেনি রোজ। তখনই রোজ ভেতরে এসে বলল, বিকজ কোনো খুনি মাফিয়ার জন্য রোজ কাঁদে না। ও 2 বছর আগে যেটা করেছে সেটা শাস্তি ও পেয়েছে। শাস্তিটা আমি দেই বা অন্য কেউ। রোদ ধমক দিয়ে বলল। তুই আবার ড্রিঙ্ক করেছিস? রোজ হেলতে দুলতে বলল। হ্যাঁ, বাট আজ কম করেছি। তামান্না রোজকে ধরে বলল, এমন কেন হয়ে গেলি তুই রজনীগন্ধা? তুই তো আগে এমন ছিলি না রে। রোজ পাগলের মতো হেসে বলল, কারণ আমি আগে রোজ নেই। আগের রোজ তো 2 বছর আগেই মারা গেছে। রোজ আর আগের মতো নেই। হ্যাঁ, 2 বছর আগেই আগের রোজ মারা গিয়েছে। এই রোজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। রোজ এখন সারাটা জিন্স প্যান্ট পরে। শুভর ওয়াইফ হওয়ায় শুভর সব প্রপার্টি এখন রোজের। শুভর ওয়াইফ হওয়ায় শুভর সব প্রপার্টি এখন রোজের। তাই রোজ 2 হাতে টাকা ওড়ায়, ড্রিঙ্ক করে, ক্লাবে যায়, মারপিট করে, সিগারেট খায়। রোজ মেঘকে একটু আদর করে রুমে চলে গেল। সবাই ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 11টায় ক্লাবে বসে আছে রোজ, হাতে আস্ত এক বোতল ড্রিঙ্ক। কতক্ষণ পর পর চুমুক দিচ্ছে বোতলে। এর মাঝে রোজের সামনে কেউ বসলো। রোজ তাকে দেখে ভুরু কুচকে বলল, তুমি আজকেও এসেছো? ছেলেটা বাঁকা হেসে বলল, ইউ নো না বেবি, রোজ যেখানে নীরব সেখানে।
রোজ বিরক্তি নিয়ে বলল, দেখো নীরব, আমার থেকে দূরে থাকবে, আদারওয়াইজ তুমি জানো আমি কি করতে পারি। বলেই হন করে চলে গেল। রোজ যেতেই নীরব হেসে বলল, Yes, baby. I know everything. That's why I like you. নীরবের ফোন আসতেই সাইড চলে গেল। হ্যাঁ বল। ফোনের পাশ থেকে কিছু একটা বলে বলল। আই হোপ বুঝেছে যে নাকি এনকে। নীরব সামান্য হেসে বলল, এনকে কে একবার বললেই বোঝে। আফটার অল আই এম এনকে, ওরফে নীরব খান। এখন ফোনটা রাখ, পরে কথা হবে। বলে আবার ভেতরে এলো। ভেতরে এসে নীরবের মাথা গরম হয়ে গেল। রোজকে কয়েকটা ছেলে টাচ করছে আর রোজ চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরব রেগে এগোতে গেলেই রোজ যা করার করলো। রোজের হাতে থাকা বোতলটা দিয়ে একটা ছেলের মাথায় বাড়ি মারলো। সাথে সাথে ছেলেটা লুটিয়ে পড়লো। এরপর আরেকটা এগিয়ে আসতেই রোজ বোতলে বাকি অংশটুকু ছেলেটার হাতে ঢুকিয়ে দিল। এবার রোজের হাত পুরো ফাঁকা। সেটা দেখে দুজন একসাথে এগিয়ে এলো। রোজ সিটি বাজিয়ে বলল, আপে এবার তো জমে গেল। বলে দুজনের চুল দুহাত দিয়ে মুঠি করে ধরলো। ছেলে দুটো ব্যথায় কুকড়িয়ে উঠল। রোজ দুজনের মাথা একসাথে করে আঘাত করলো। দুজনেই নিচে পড়ে গেল। রোজ রেগে ফুসফুস করে বলল, তোদের এত বড় সাহস! আমার গায়ে টাচ করার সাহস পেলি কোথায়? এই ক্লাবে মেবি নতুন তোরা, আমাকে চিনিস না, তাই আজ এতটুকুই পেলি। নেক্সট টাইম এমন কিছু করলে জিন্দা দাফন করে দেব। জাস্ট রিমেম্বার, আই এম নাবিলা, রোজ চৌধুরী। এতটুকু বলেই রোজ থেমে গেল। এরপর চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ পর চোখ খুলে বলল, নাবিলা রোজ আহমেদ। বলে ওখান থেকে সোজা চলে গেল। নীরব অবাক হয়ে সবটা দেখেছে। রোজ বের হতেই নীরবও বের হলো, কিন্তু রোজকে আশেপাশে পেল না। রোজ গাড়ি নিয়ে শুভ্র বাড়ি চলে এলো। এসে সোজা উপরের রুমে চলে গেল। শুভ্রর একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, বেঈমান বিশ্বাসঘাতক একটা, আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছো তুমি। মরার পরেও আমার পিছু ছাড়ছো না। শুভ্র ছবিটা বেড়ে ফেলে চলে গেল। বাড়ি যেতে যেতে 1টা বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকতে দেখলো সবাই বসা। রোজ ওদের এড়িয়ে রুমে যেতে গেলেই রোজ ডেকে বলল, ব্ল্যাক রোজ শোন। রোজ দাঁড়িয়ে পিছনে ফিরে বলল, কিছু বলবি? তামান্না রোজকে নিয়ে সোফায় বসালো। তারপর রোজের হাত ধরে বলল, একটা কথা রাখবি। রোজ ইতস্তত করে বলল, কি কথা? রোজ মুখ ছোট করে বলল, কাল আমাদের সাথে অফিস পার্টিতে যাবি? প্লিজ বোন, না করিস না প্লিজ। কাল আমাদের অফিসে 2 নম্বর ঘোষণা করবে। টপ 10-এর মাঝে আহমেদ গ্রুপ 2 নম্বরে। আর ওখানে সবাই পরিবার সহ উপস্থিত থাকবে। আমরা চাই তুইও থাকিস। রোজ কিছু একটা ভেবে বলল। ওকে, আমি যাব। তামান্না খুশি হয়ে বলল। আমি তোকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেবো। রোজ বসা থেকে দাঁড়িয়ে বলল। তাহলে আমার যাওয়াটা ক্যান্সেল করে দে। রোজ তামান্নাকে চুপ করতে বলে রোজকে বলল। আচ্ছা, তুই যেভাবে ইচ্ছে সেভাবেই যাস। রোজ উপরে চলে গেল। পরের দিন সবাই রেডি হয়ে নিচে নামলো। মেঘ সবার কোলেই কাঁদছে, কিন্তু রোজ কোলে নিলেই চুপ হয়ে যাচ্ছে। এদিকে রাতে রোদের খুব জ্বর এসেছে, যার জন্য রোজ যেতে পারবে না বলেছে। রোজের আম্মু বলেছে উনি রোদের কাছে থাকবে, কিন্তু তামান্না বলেছে ও থাকবে, মেঘকে ওনাদের সাথে নিয়ে যেতে। তামান্না অনেক বলায় ওনারা চলে গেল, কিন্তু রোজ মেঘকে নিয়ে আলাদা গাড়িতে গেল। মাঝ রাস্তায় নীরব রোজের গাড়ি থামিয়ে দিল। রোজ গাড়ি থেকে মেঘকে নিয়ে নেমে রেগে বলল, গাড়ি থামালে কেন? নীরব অসহায় ফেস করে বলল, প্লিজ রোজ, আমাকে লিভ দাও। আজকে বিজনেস পার্টি আছে আর আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। ড্রাইভার আঙ্কেলকে বলো চলে যেতে, গাড়ি আমি ড্রাইভ করব। প্লিজ এই হেল্পটা করো। রোজ বিরক্তি নিয়ে বলল। ওকে চলো। নীরব থ্যাংক ইউ বলে গাড়িতে উঠলো। নীরবের পাশের সিটে মেঘকে কোলে করে রোজ বসা। রোজ একটা কালো শার্ট পরেছে, সাথে ব্লু কালারের জিন্স প্যান্ট, কালার করা চুলগুলো ঝুটি করা, হাতে একটা কালো বেল্টের ঘড়ি। যে কেউ দেখলে ভাববে এরা একটা পরিবার। 5 স্টার হোটেলের সামনে গিয়ে গাড়ি থামলো। রোজ আর নীরব একসাথেই ভেতরে ঢুকলো। মেঘ রোজের চুল ধরে টানছে, রোজ বারবার ছাড়াচ্ছে, মেঘ বারবার ধরছে। এখানে গান গাওয়ার লোকও এসেছে। কয়েকটা ছেলে গ্রাম থেকে এসেছে। এর ভিতর একজনের নাম শান্ত। সবার আগে নাকি শান্ত গান গাইবে। শান্ত স্টেজের এক কোণায় দাঁড়িয়ে আছে। নীরব মেঘকে কোলে নিয়ে আদর করছে। রোজ চুল ঠিক করে মেঘকে নিল। স্টেজের প্রথম সারিতে রোজের বাবাই আম্মু বসা। রোজ ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, তোমার নাতিকে নাও তো।
আমার চুলগুলো ঠিক রাখলো না। বলে মেঘকে ওর আম্মুর কোলে দিল। রোজের আম্মু কোলে নিতেই মেঘ কেঁদে দিল আর আদো আদো ভাষায় বলল, মাম্মা। রোজ বুঝলো ওর কোলেই মেঘ থাকবে, তাই আবার মেঘকে কোলে নিল। মেঘ রোজের বুকের সাথে লেপ্টে চুপ হয়ে গেল। শান্ত মুচকি হাসলো। পাশ থেকে একজন বলল, কিরে শান্ত, হাসছিস কেন? শান্ত তার ভাষায় বলল। দেখছি বড় লোকের বিরাট কারবার। এর মাঝে স্টেজে শান্তর নাম নিল। শান্ত পুরো নাম শান্ত মাহমুদ। সাথে এটাও বললো গ্রাম থেকে আগত। শান্ত স্টেজে উঠে এলো, গাল ভর্তি দাঁড়িয়ে রাখা, চোখে কালো চশমা, মাথায় গামছা বাঁধা। শান্ত স্টেজে উঠে বাঁশিতে সুর তুলে গান গাইতেই শুরু করলো। রঙের এই দুনিয়া নিয়মের বেড়াজাল, শুদ্ধে মেলে কি রং তামাশা। খবর এই দুনিয়ায় অনিয়ম বেসামাল, যুদ্ধে হারা যায় সব খোলাসা। এই কলি গিয়ে চোখ বন্ধ করে ফেললো। ওরে মন, ও পাগল মন, মনরে ধোকায় পড়িস না। ওরে মন, ও পাগল মন, সব করিস প্রেম করিস না। চোখ খুলে আবার বাঁশিতে সুর দিল। বাকিটা শুনে নেবেন। গানটা সবাই মুগ্ধ হয়ে শুনেছে। গান শেষে সবাই হাততালি দিল আর সবাই অনেক প্রশংসা করলো। নীরব এগিয়ে এসে বলল, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। শান্ত সামান্য হেসে বলল। আমি ইংরেজি জানি না সাহেব। নীরব হেসে বলল। অনেক সুন্দর গেয়েছো। শান্ত আবারও হেসে বলল। ধন্যবাদ, মোর এখন যাইতে হইব। বলে হেঁটে বাইরে চলে এলো। গেটের কাছে আসতেই রোজ ডেকে বলল, এই ছেলে শোনো। শান্ত দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলল, যে কিছু কইবেন মেম সাহেব? রোজ শান্ত সামনে এসে বলল। তোমার নাম কি? শান্ত হেসে বলল। শান্ত মাহমুদ। রোজ তাচ্ছিল্য হেসে বলল। ওকে যাও। শান্ত আরেকবার হাসলো, এরপর চলে গেল। রোজও আবার ভেতরে ফিরে এলো। পার্টি শেষ করে সবাই বাড়ি চলে এলো। রোজ মেঘকে তামান্নার কাছে দিয়ে রুমে গেল। মেঘ রোজের কোলেই ঘুমিয়ে পড়েছে। রোজও গিয়ে যেভাবে ছিল ওভাবেই বিছানায় ঘুমিয়ে পড়লো, কারণ রাত হলেই আবার বেরিয়ে যাবে। রোদের জ্বর কিছুটা কমেছে। মেঘ রোদের পাশেই শোয়া ছিল, তাই ঘুম থেকে উঠে রোদকে দেখে। উঠে বসে রোদের পেটের উপর গিয়ে বসে, হাত দিয়ে রোদের মুখে হাত দিয়ে নিজের আদো আদো ভাষাতেই বলল, রোদ নিজের ছেলের কাণ্ড দেখে হাসছে। রোদও উঠে বসে মেঘকে কোলে নিয়ে বলল, আমার পাপা কি তার পাপাকে মিস করছিল? এবার মেঘ মাম্মা মাম্মা করতে লাগলো। তামান্না এসে মেঘকে কোলে নিয়ে খাইয়ে দিল। সন্ধ্যার দিকে রোজের ঘুম ভেঙে গেল। রোজ কাবার্ড থেকে টাকা নিয়ে নিচে এলো। বের হবে এমন সময় রোদ বলল, আজকে না গেলে হয় না? রোজ হেসে বলল, না। তামান্না রোজের কাছে এসে বলল, এভাবে যাবে? এটা বলার কারণ রোজ একটা টি শার্ট পরা আর একটা 3/4 প্যান্ট। রোজ বিরক্তি নিয়ে বলল, দেখতেই তো পাচ্ছে সেভাবেই যাচ্ছি। বলেই বেরিয়ে গেল। সবাই মন খারাপ করে বসে রইল। রোজ গাড়ি স্টার্ট দিয়ে সোজা ক্লাবে চলে এলো। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালো। এরপর গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে সিগারেট খেতে শুরু করলো। একটা শেষ হতে আরেকটা ধরাচ্ছে। এভাবে প্রায় 5টা সিগারেট শেষ করলো। ক্লাবে ঢুকবে তখনই নীরব এসে হাজির হলো। রোজ দাঁতে দাঁত চেপে ভেতরে গেল। রোজের পেছনে নীরবও গেল। আজকে ক্লাবের অন্যরকম আমেজ, তাতে রোজের কোনো মাথা ব্যথা নেই। রোজ নিজের মতো বাড়ি গিয়ে বসলো। এক বোতল মদ দিয়ে খেতে শুরু করলো। 8টা বাজতেই হইচই শুরু হয়ে গেল। রোজ বিরক্তিকর ফেস করে বলল, আজকে এত হইচই কেন মিউজিক ছাড়া? একটা ছেলে শুনে বলল, কারণ আজকে রকস্টার আবির রায়জাদা গান গাইবে। রোজ নিজের মতো বসে রইল। একটু পরে সবাই আবির নাম জপতে লাগলো। তখনই একটা ছেলে ক্লাবের ডান্স ফ্লোরে এলো।
সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। রোজ পেছন থেকে দেখলো ছেলেটার পরনে ব্ল্যাক ড্রেস, মুখে মাস্ক লাগানো, চুলগুলো বিদেশিদের মতো কালার করা, চোখে কালো সানগ্লাস লাগানো। ছেলেটা মাইক্রোফোন মুখে নিয়ে বলল, আর ইউ রেডি গাইস? রোজও হেলে দুলে এগিয়ে গেল ছেলেটার, একবারে রোজকে দেখলো। मुझको इरादे दे कसमें दे वादे दे मेरी दुआओं के इशारों को सहारे दे গিটারটা হাতে নিল এবার। दिल को ठिकाने दे नए बहाने दे ख्वाबों की बारिशों को मौसम के पैमाने दे উল্টো দিকে ঘুরে গিয়ে দাঁড়ালো। अपने करम की करदाए कर दे इधर भी तू निगाहे सुन रहा है ना तू रो रहा हूँ मैं এবার আবার সেদিকেই ঘুরলো যেদিকে রোজ দাঁড়ানো। সেদিকে ঘুরেই সবাইকে সরিয়ে রোজের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে গিটারটা একজনের হাতে দিয়ে এবার অন্য গান গাইতে। রোজকে একটানে কাছে এনে চেঁচিয়ে বলল। আবির রোজের কোমরে হাত দিয়ে আছে। রোজের খুব রাগ লাগছে আবিরের ছোঁয়াতে, কিন্তু আবির রোজকে এমনভাবে ধরেছে রোজ কিছু করতেও পারছে না। আবির রোজকে নিয়ে ডান্স করতে লাগলো। এক পর্যায়ে হঠাৎ লাইট অফ হয়ে গেল। তখনই রোজ অনুভব করলো ওর হাত জ্বালা করছে। তবে রোজ একটু টু শব্দ করল না। যে মেয়ে কিনা হালকা ব্যথা পেলে পুরো বাড়িটা মাথায় তুলে নিত, লাইট অন হতেই দেখলো হাতে গোল দাগ আর নিচে সিগারেট পড়ে আছে। রোজের হাত থেকে রক্ত পড়ছে। রোজ বুঝলো কে ওর হাতে সিগারেট চেপে ধরেছিল, কিন্তু বুঝতে পারছে না কে হতে পারে। আবির তো পাশেই আরেকটা মেয়েকে নিয়ে ব্যস্ত। রোজ একটা মদের গ্লাস নিয়ে পোড়া জায়গায় মদ ঢেলে দিল। যে যে ওর পোড়া জায়গা দেখেছে সবাই এমন ঘটনায় অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব দৌড়ে এসে রোজের হাত ধরে বলল, তোমার হাতে কি হয়েছে? রোজ হাত ছাড়িয়ে বলল, তেমন কিছু হয়নি নীরব, কোনো কাপুরুষ যেন পেছন থেকে ছুরি মেরেছে। এনিওয়ে, আজকে আমি চলে যাচ্ছি। নীরব অবাক হয়ে বলল। এত তাড়াতাড়ি? রোজ তাকাতেই নীরব মিনমিন করে বলল, না মানে তুমি তো অনেক লেট করে যাও। রোজ কিছু না বলে চলে গেল। বেচারা নীরব আর কি করবে, ও ক্লাবে আসে রোজের জন্য, তাই নীরব আর থাকলো না, চলে গেল। রোজ আজকে আগে বাড়ি আসায় সবাই ভূত দেখা মতো চমকে গেল। রোজ সব ইগনোর করে রুমে গেল। রুমে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো। এত বেশি ড্রিঙ্ক করাতে কন্ট্রোল হারিয়ে ফেললো। রোজ এসেছিল রোজকে খেতে ডাকতে, বাট এসব দেখে আজকে অনেক রেগে গেল। রোজকে টেনে উঠিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে বলল, আর কত নিচে নামবি তুই? রোদের চিৎকারে সবাই চলে এলো। রোজ ঢুলুঢুলু করে বলল, আরে ভাইয়া, এত রেগে যাচ্ছিস কেন? আজকে রোজের আম্মু রেগে গেল। উনি খুব রেগে রোজকে বলল, এই মেয়েটার জন্য মান সম্মান কিচ্ছু রইল না। ওর এইসব পাগলামি আর কতদিন দেখব? নেশাখোর একটা স্বামী মারা গেছে যার, তাকে দেখে কিভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, তুই মানুষ আছিস তো, নাকি জানোয়ারের রূপ নিয়েছিস? রোজ দৌড়ে হেলে দিলে নিচে চলে গেল। রোজকে ভেবে যেতে দেখে রোদ বলল, সেট, এটা কি করে ফেললাম আমি রোজকে চড় মারলাম। রোদও দৌড়ে নিচে গেল, কিন্তু গিয়ে রোজকে পেল না। রোদ ধপ করে বসে পড়লো। রোজ গাড়ি নিয়ে নির্জন একটা রাস্তায় চলে এলো। এরপর গাড়ি থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়লো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু রোজ কিছুই বলছে না, শুধু চোখ দিয়ে পানিই পড়ছে। হঠাৎ রোজ পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, হ্যাঁ, তুই বড় বেইমান রে। কাকে কি বলবো আমি? জানি আমি যা করি সেটা হয়তো সব লিমিট ক্রস করে গিয়েছে, কিন্তু কেন এমন করি আমি? কেউ কি কখনো আমার মনের খোঁজ নিয়েছে?
সবার এখন আমার কাজগুলো পচা টোবা নেশা লাথি পাগলামি এসব মনে হয়। হ্যাঁ, আমি লিমিট ক্রস করছি, আমি ড্রিঙ্কসও করি, সিগারেটও খাই, ছেলেদের সাথে মারপিটও করি, কিন্তু কারোর চোখে আমার মনের কষ্টটা পড়ে না, কেউ আমার কষ্টটা দেখলো না। আমিও তো চেয়েছিলাম নর্মাল থাকতে, কিন্তু পারলাম কোথায়? আমি কি আগে এমন ছিলাম? আমি তো আর 5টা মেয়ের মতো স্বামীর সাথে সুখে সংসার করেছিলাম, কিন্তু সে যখন আমার সাথে বেইমানি করলো, আমার চোখের সামনে ভাইয়া তোকে গুলি করলো, সেটা আমি কি করে মেনে নিতাম? হ্যাঁ, এখন হয়তো বলবি যে তুই তো বেঁচে আছিস, আমিও জানি তুই বেঁচে আছিস, কিন্তু সেই দৃশ্য আমি কি করে ভুলবো যদি তোর কিছু হয়ে যেত? আর তাই তো শুভ্র চৌধুরী শাস্তি পেয়েছে। রোজ উঠে গিয়ে গাড়িতে বসে পড়লো, কিন্তু এখানে থেকে গেল না, সারা রাত এখানেই পার করে দিবে। সকাল 10টায় রোজ বাড়ি গেল, কিন্তু কারোর সাথে কথা বলল না। গ্রামের একটা মাটির ঘরে বসা শান্ত, আর তার সামনেই বসা বিজলি বলে একটি মেয়ে। শান্ত মাথা থেকে গামছা খুলে বলল, এইখানে বসে আসুস যে? বিজলি মুখ কালো করে বলল, হ তোরে মুই বহুত মিস না কি হেইডা করছি। শান্ত নীরব হয়ে বলল, বুঝলি, এখন আমি ক্লান্ত, তাই একটু ঘুমাবো। তুই যা, সারাটা রাত কাম কইরা দেখছস কেমনটা লাগে। বিজলি মুখ কালো করে চলে গেল। দুপুর 1টা বাজে, আর আবির এখনো ঘুমোনো। আবিরের বাবা এবার আবিরের রুমে এলো। আবির একটা 3/4 প্যান্ট পরে আছে, গায়ে হাতা কাটা একটা গেঞ্জি, কোলবালিশের উপর পা দিয়ে ঘুমানো, কপালে চুল এসে পড়েছে। আবিরের বাবা আবিরের কাছে গিয়ে ডাকলো, আবির, আর কত ঘুমোবি বাবা? আবির আড়মোড় দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, ড্যাড, লেট মি স্লিপ না। আবিরের বাবা হেসে বলল, কয়টা বাজে জানিস? তোকে এই নিয়ে কতবার ডেকেছি, ব্রেকফাস্টও করলি না আজ। আবির চোখ বন্ধ করেই বলল, এগোটাই করবো ড্যাড। আবিরের বাবা এবার জোরে হেসে বলল, কিন্তু বাবা, এখন যে 1টা বাজে। আবির এবার লাফ দিয়ে উঠে বসে বলল, ওহ মাই গড ড্যাড, আমাকে আগে ডাকুনি কেন? বলেই বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। গিয়ে আগে ব্রাশ করে শাওয়ার ছেড়ে দিল। শাওয়ার নিয়ে একটা তোয়ালে পরে বেরিয়ে এলো, আর গেঞ্জিটার গলার উপর রাখা, শুধু প্যান্টটা দেখা যাচ্ছে। আবিরের বাবা আবিরকে এভাবে দেখে হাসলো। একজন সার্ভেন্ট আবিরের জন্য কফি নিয়ে এলো। আবিরকে কখনো খালি গায়ে দেখেনি, আজকে খেয়াল করলো আবিরের পেটে একটা গভীর দাগ। এটা দেখে সার্ভেন্টটা বলল, বড় স্যার, ছোট স্যারের পেটে কিসের দাগ? আবির ততক্ষণে শার্ট পরে ফেলেছে। আবির বাবা একটা শ্বাস নিয়ে বলল, ছোটবেলায় পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে ওর পেটে কাঁচ ঢুকে গিয়েছিল। আবির রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে বলল, বাই ড্যাড। আবিরের বাবা অবাক হয়ে বলল, না খেয়ে কোথায় যাচ্ছিস? আবির যেতে যেতে বলল, বাইরে খেয়ে নিব। বলে চলে গেল গাড়ি নিয়ে। আবিরের বাবা আর কি বলবে, আবির মুখে মাস্ক লাগিয়ে গাড়ি ড্রাইভ করছে। এর মাঝে একটা গাড়ির সাথে ওর গাড়ি ধাক্কা লাগলো। গাড়ি থেকে বেরিয়ে এলো রোজ। আবির রোজকে দেখে বলল, আবার এই মেয়ে?